সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে নবম-দশম শ্রেণী। নবম-দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। নবম-দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বই আছে, আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। আমরা সচরাচর যদি কোনো কিছু রাখি তাহলে কিন্তু মানে বাস্তবের কথা বলতেছি, বাস্তবিক পক্ষে। আর কম্পিউটার হচ্ছে এটা কিন্তু বাস্তবিক পক্ষে না। যেমন কম্পিউটারে এবং কি এটা কাল্পনিক জগতে বা এআই জাতীয় কিছু আরকি। সেটা তো আমরা ধরা যায় না, ছোঁয়া যায় না। কম্পিউটারের ভিতরে যেসব কাজকর্মগুলো হয় আমরা সেটা দেখতে পারি। কিন্তু সেটা তো আমরা অনুভব করতে পারি। কিন্তু সেটা তো হাত দিয়ে বা ধরা যায় না। লিখা যায় ঠিক আছে, হাত দিয়ে টাইপ করে লেখা উঠে যাচ্ছে। যেমন ধরো কম্পিউটারে আমি একটা ইমেইল পাঠাইলাম বাংলাদেশ থেকে এবং কি আমেরিকায়। তো সেটা কিভাবে আমেরিকায় যাচ্ছে সেটা তো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি না বা সেটা ধরতে পারতেছি না। এরকম আরকি। তো এটা হচ্ছে সাইবার নিরাপত্তা। কম্পিউটার হচ্ছে কম্পি এ এম আমরা যদি কোনো সম্পদ রাখি, যেমন একটা ধরো এই ফ্যানটা, এরকম কয়েকটা ফ্যান যদি আমি এখন রেখে দিই টেবিলের উপর, যদি চোর আসে নিয়ে যায়, এ চোর যদি চোর কয়েকগুলা অনেকগুলা কলম দেখতে পেল। তো তখন চোরে কি করলো? একটা কলম নিয়ে গেল। চোরে চুরি করে নিয়ে যেতে পারে না? কারো যদি মনে হয় যে না আমার একটা কলমের প্রয়োজন, সে যদি চুরি করার উদ্দেশ্য থাকে চুরি করে নিয়ে যেতে পারবে না? অবশ্যই পারবে। তেমনিভাবে কম্পিউটারের ভিতরেও কি হয়? চুরি হয়। তাই কি দরকার? নিরাপত্তা দরকার। আমরা যদি একটা ঘর বানাই, ঘরে অবশ্যই একটা তালা দেই। কি দেই? তালা দেই যাতে ঘরটা যদি দরজা খুলে আমি যেখানে সেখানে চলে যাই, যে কেউ ঢুকে আমার ঘরটা চুরি করতে পারে, জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে। তেমনিভাবে কম্পিউটারের ভিতরে বিভিন্ন ডাটা থাকে আমাদের, অনেক ইনফরমেটিভ জিনিস থাকে, অনেক ডকুমেন্ট থাকে, এগুলোও কিন্তু চুরি হয়, চুরি করা যায়। তো তাই কি করতে নিরাপত্তার প্রয়োজন। কম্পিউটারে কিসের প্রয়োজন? নিরাপত্তার প্রয়োজন। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে কি আছে, এই অধ্যায় শেষে তোমরা কি পড়তে পারবে নিচে তা দেওয়া আছে। তো চলো আমরা একটু এই সম্পর্কে, এটা মানে অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো, মানে তোমরা কি জানতে পারবা সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা মূল পাঠে চলে যাই, চলো। তোমরা কিন্তু পেজ নাম্বারটাও মনে রাখতে পারো। আজকে হচ্ছে 16 নাম্বার পেজ, দ্বিতীয় অধ্যায় কি 16 নাম্বার পেজ। দেখো, কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। আমরা যে একটা কম্পিউটার কিনবো এবং কি সেটা ব্যবহার করব, এটা কিন্তু রক্ষণাবেক্ষণও করতে হবে। তো কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যদি তোমাদের সেটা জানতে হয়, সেটা এই কারণে এখানে ব্যাখ্যা করে বলে দেওয়া আছে। চলো আমরা একটু পড়ি। কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ। ইলেকট্রনিক কি? এটা ইলেকট্রনিক যন্ত্রাংশ বলতে এটাতে ইলেকট্রিক্যাল জিনিস প্রয়োজন হয়, যেমন বিদ্যুতের সাহায্য লাগে, যেমন এটা চার্জ করতে হয়, তার কারণে বিদ্যুৎ লাগে। তার কারণে কি এটাকে কি বলা হয়? ইলেকট্রিক্যাল ডিভাইস বা যন্ত্রাংশ বলে। এটা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ। হার্ডওয়্যার মানে হচ্ছে এটার যে বডি, কম্পিউটারে যে বডি থাকে, যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি, এবং কি এটা কিবোর্ড থাকে, মাউস থাকে, কম্পিউটারের পুরা ডেস্কটপ হলে ইয়েটা থাকে, তারপরে পর্দা যেটা থাকে ওটা সবকিছু কি আমরা হাত দিয়ে ধরতে পারি না? অবশ্যই ধরতে পারি। তো এটাকে আমরা হার্ডওয়্যার বলি। আর কম্পিউটারের ভিতরে কিছু সফটওয়্যার ছাড়া তো আমরা মোবাইলও চালাইতে পারি না। যেমন ইমো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের সাহায্যে আমরা সারা পৃথিবীতে কথা বলতে পারি, ভিডিও কলে, অডিও কলে। তারপরে যেমন ক্যামেরা একটা সফটওয়্যার, এই সফটওয়্যার যদি না থাকতো আমাদের মোবাইলে, তাহলে কি আমরা ছবি তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম? অবশ্যই করতে পারতাম না। এটা হচ্ছে সফটওয়্যার। এ কারণে বলা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত রূপ। সুতরাং এর থেকে ভালো সেবা সার্ভিস পেতে হলে একে অবশ্যই পরিচর্যা করতে হবে। একটা মোবাইল কিংবা কম্পিউটারকে যদি তোমরা ভালো সার্ভিস আশা করো, ভালো মানে তুমি একটা গাছকে যদি ভালোভাবে পরিচর্যা করো তাহলে সেই ফলটাও কি হবে? অনেক সুন্দর হবে, সুস্বাদু হবে। তেমনিভাবে কম্পিউটারকে তুমি যদি ভালোভাবে যত্ন নাও, পরিচর্যা করো, তাহলে তার থেকেও ভালো কিছু কি পাবে? আউটপুট পাবে। বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চুম্বকের ক্ষেত্র
ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। যেমন আর্দ্রতা, তাপমাত্রা। তাপমাত্রা আমরা যদি এমন একটা স্থানে কম্পিউটারকে রাখি, যেমন ধরো খোলা আকাশে নিচে বা ছাদের উপরে, পুরা মানে 36 ডিগ্রি তাপমাত্রা, খুব বেশি তাপমাত্রা রেখে দিছি। এখন কম্পিউটারটা যে পিসি আছে বা অনেকগুলো এখানে মাইক্রোপ্রসেসর আছে, আইসি আছে, ওইগুলো কিন্তু নষ্ট হওয়া যায়, অনেক বেশি তাপমাত্রার কারণে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তেমনভাবে বিদ্যুৎ ক্ষেত্রে যদি তুমি একটা কম্পিউটারকে বেশি হিট দাও, তাহলে সেই ক্ষেত্রেও নষ্ট হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্রের কারণেও একইভাবে নষ্ট হতে পারে। ধূলিকণা, বেশি ধূলিবালি যদি পড়ে থাকে, তাহলে ধূলিবালির সমস্যা হবে। ধোঁয়া, পানি তো একদমই পড়া যাবে না। ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। কি করতে হবে? রক্ষা করতে হবে। পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে। অপারেটিং সিস্টেম যেমন কি রাখতে হবে, তেমনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের মোবাইলে এবং কি কম্পিউটারে যে সফটওয়্যারগুলো থাকবে চালানোর জন্য, এক একটা সফটওয়্যারে কিন্তু এক এক রকম কাজ। আমি একটু আগে তোমাদেরকে দুই একটা এক্সাম্পল দিয়েছিলাম। তখন তোমাদের কিন্তু হয়তো 1 মাসের মধ্যে বা কয়েক মাস পরে প্রতিনিয়ত কিন্তু তোমাদের সপ্তাহ বা 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু সফটওয়্যারগুলো আপডেট দিয়ে রাখতে হবে। কাজে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায়। কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকার হতে পারে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। তাহলে প্রথম নম্বর কি? প্রথম নম্বর হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। প্রিভেন্টিভ ব্রেক হচ্ছে মেইনটেনেন্স। প্রতিরোধমূলক কি? রক্ষণাবেক্ষণ। কম্পিউটারে ফল্ট বা সমস্যা, কম্পিউটারকে কি বলে? ফল্ট বলে। তো কম্পিউটারে যে সমস্যা থাকে এটা কি বলে? ফল্ট বলে বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। কি মূলক রক্ষণাবেক্ষণ বলা হয়? প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। ব্যবহারকারী নিজে নিজে এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন। ব্যবহারকারী যে কম্পিউটার কিনবে সে নিজে নিজেই এই রক্ষণাবেক্ষণগুলো করতে পারবে। তার কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে না, এবং কি তার কোনো মেকানিকের কাছে যেতে হবে না। সে নিজে বাজেই এইসব কিছু করতে পারবে, নিজেই করতে পারবে, যদি তার সংরক্ষণ কিভাবে করতে হয় একটু জানা থাকে। তাহলে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে কিন্তু জেনে যাচ্ছি, যেমন ভাইরাস স্ক্যান, তারপরে ক্লিন ডিস্ক, তারপর হচ্ছে ডিপাগমেন্টেশন সফটওয়্যার আপডেট, এগুলা। ভাইরাস স্ক্যানের একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা কিন্তু ভাইরাসগুলো, কম্পিউটারে ভাইরাস থাকে, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাইরাস আসতে পারে। তাই কি করে ভাইরাস স্ক্যানের মাধ্যমে আমরা ভাইরাসগুলো দূর করে দিতে পারি। তারপরে হচ্ছে ডিস্ক স্ক্রিনের মধ্যে পারে। তারপরে হচ্ছে ডিপাগমেন্টেশন সফটওয়্যার আপডেট ইত্যাদি। এরপরে হচ্ছে 2 নম্বর প্রকার রক্ষণাবেক্ষণের 2 নম্বর প্রকার হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। কি মূলক রক্ষণাবেক্ষণ? সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। কম্পিউটারে ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্যে প্রয়োজন হয়। আরেকটি বিষয় লক্ষণীয়, কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। ধাতব জাতীয় পদার্থ বা চুম্বকের যে আকর্ষণ শক্তি থাকে, এটা কম্পিউটারকে কি করে? ধীরে ধীরে দুর্বল করে দেয়। কি করে দেয়? দুর্বল করে দেয়। তাই কি আছে? পদার্থ জাতীয় জিনিস রাখা যাবে না, এবং কি চুম্বক জাতীয় জিনিস রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা আর্থিক রাখা উচিত। আর্থিক রাখা উচিত।
এ তো গেলে আমাদের কম্পিউটার হার্ডওয়ার্কে, মানে কম্পিউটার যে বডি আছে যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি, এটা দুইভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। এই দুইভাবে রক্ষণাবেক্ষণের পদ্ধতি এখানে আমরা পড়েছি। এবার হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব। সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারি। ঘটনা এক, তো এখানে একটা ঘটনা এবং কি দুইটা ঘটনা দিয়ে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। তো চলো ঘটনাগুলো কি লিখছে। রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম, তোমরা হয়তো অনেকেই এরকম যে যখন কলেজে উঠো বা ক্লাস 9-10-এ থাকতে অনেকের শখ থাকে যে আমার একটা ল্যাপটপ থাকবে, আমি ওখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি শিখব। এটা অনেকের স্বপ্ন থাকে, আর সেই শখগুলো বাবা মা অবশ্যই পূরণ করার চেষ্টা করে। অনেকে হয়তো আর্থিক সমস্যার কারণে পারে না, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই তাদের ছেলে মেয়ের শখগুলো কি করে, পূরণ করে। এবার দেখো, প্রথম সাময়িক ফল ভালো হওয়ায় রায়নাকে রায়নাকে একটি কোর i5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ, মানে এত সুন্দর দ্রুত গতিতে চলে আর কি। সেই কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলল। সে যখন নতুন একটা ল্যাপটপ পেল তার মধ্যে তো তেমন কোনো অ্যাপস ছিল না, সফটওয়্যার ছিল না। এখন ল্যাপটপের মধ্যে যখন জায়গা খালি দেখতেছি এটা অনেক দ্রুত গতিতে চলে, তখন রায়না কি করলো, অনেকগুলো অ্যাপস কি করলো, ইনস্টল করে ফেললো। কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীর গতির হয়ে যাচ্ছে। যেটা অনেক দ্রুত গতিতে চলতো এখন কি হচ্ছে, ধীর গতিতে হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেল যে কাজ করতে গিয়ে রায়না মহা বিরক্ত। সে এখন বিরক্ত ফিল করছে। যেমনটা কম্পিউটার ল্যাপটপে ধীরগতি হয়ে যায়, তেমনি ভাবে আমরা নতুন যখন একটা মোবাইল করি তার খুব স্পিড থাকে। যখন এটা এরকম 1 বছর 2 বছর পুরাতন হয়ে যায় তখন আমরা অনেক বেশি অ্যাপস ইনস্টল করার কারণে ওটা তো এরকম ধীরগতি হয়ে যায়, অনেক স্লোতে কাজ করে। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। ঘটনা 2, প্রথম ঘটনা তো তোমরা আমরা পড়ছি, এখন দ্বিতীয় ঘটনায় কি বলো একটু পড়ে দেখি। অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা, ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই কি হয়ে যাচ্ছে, রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে। মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে, এটাও কিন্তু সফটওয়্যারের কারণে হচ্ছে। যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছি কিন্তু ওয়েবসাইটে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কম্পিউটারে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এটা কিন্তু ভাইরাসের কারণে হচ্ছে। তো আমরা একটু পর্যন্ত বুঝতে পারছি যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ আমরা কিভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে কম্পিউটার যে বডি আছে, হার্ডওয়্যার, যেটাকে আমরা হার্ডওয়্যার বলি, হার্ডওয়্যারকেও আমরা খুব যত্ন নিতে হবে, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে অতিরিক্ত তাপমাত্রা থেকে, চুম্বক থেকে, ধুলাবালি থেকে, বিদ্যুৎ থেকে। আর হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু আমাদের তোমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। সফটওয়্যারে বেশি ইনস্টল দিলে সেটাকে আপডেট করতে হবে এবং কি বিভিন্ন ওয়েবসাইটে গেলে ভাইরাস আসতে পারে তোমার কম্পিউটারে, সেই ভাইরাসগুলো তাড়াতে হবে। এই দুইভাবে তোমরা কি করতে পারবে, কম্পিউটারে রক্ষণাবেক্ষণ করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের অনেক কিছু আরো বিস্তারিত জানতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
দেখা হবে নেক্সট ক্লাসে।